এমন কি হলো যার কারণে উঠতে পারছে না পাখিটা? প্রথম থেকে দেখাচ্ছি। জয় শ্রীরাম বন্ধুরা, সকালবেলা আয়নায় মুখ দেখে চলে আসলাম ঠাকুমার ঘরে। ঠাকুমা দেখি রেডি হয়ে বসে আছে। আমি বাইরের দিকে আসলাম আর তখন দেখলাম মাও রেডি হয়েছে। জিজ্ঞেস করতেই বললো ঠাকুমাকে নিয়ে যাবে ব্যাংকে, কিন্তু মার কাছে টাকা না থাকায় মা আমার কাছে 50 টাকা চাইলো। তাই আমি ডয়ার দিয়ে টাকা বের করে 100 টাকা দিয়ে দিলাম মাকে। তারপর আসলাম রাস্তার দিকে, তখন দেখলাম আজকে আর তেমন রোদ নেই, তবে মারা বেরিয়ে গেছিল সকাল সকাল আর আমি ডেকে দিলাম টোটো। কিন্তু টোটোতে ওঠার সময় মা বানাচ্ছিল ব্লগ আর ঠাকুমা আগের দিয়ে উঠে বসেছিল। যাই হোক রওনা দিল মারা আর আমি সকাল সকাল উপরে জলটা ফেলে দিলাম। তারপরে বালতিতে করে জল নিয়ে আসলাম আর দিয়ে দিলাম 1 বালতি জল সেই ড্রামটার মধ্যে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই যে খাঁচার মধ্যে যে পাখিটা দেখছো সেটাকে রেস্কিউ করলাম আজকে। ভালো করে তোমাদের দেখাচ্ছি। তার আগে লেলাকে উঠিয়ে দিই, তার আগে লেলাকে একটু ওষুধ দিয়ে দিলাম, কারণ কুকুরটা যে ঘাটা ছিল সেটা অনেকটা ঠিক হয়ে গেছে। যাই হোক খাঁচা দিয়ে পাখিটা বের করে নিলাম, তোমাদের দেখানোর পরে আবার রেখে দিলাম খাঁচা। তবে এটা কি পাখি কেউ বলতে পারবে? যাই হোক রাস্তা দিয়ে ঘন্টির আওয়াজ পাওয়াতে রাস্তায় আসলাম আর দেখলাম আইসক্রিম এসেছে। আর আমার পকেটে যেহেতু 10 টাকা যেতে কাকে বললাম একটা আইসক্রিম দেওয়ার কথা। অনেক মাস পর এরকম আইসক্রিম খাচ্ছি, কারণ এখন আর আসেই না কেউ। যাই হোক আমি চলে আসলাম বাড়িতে। সবার প্রথমে 1 মগ জল নিলাম আর দিয়ে দিলাম পাখির সেই মগটার ভিতর। আর আরেক মগ জল নিয়ে সোজা চলে আসলাম আর দিয়ে দিলাম গাছগুলো। তখনই হঠাৎ চোখ পড়লো কালুয়ার উপর, দেখি পিঠে ঘা হয়েছে। তাই আমি দৌড়ে বাড়িতে গিয়ে ওষুধটা নিয়ে আসলাম আর দিয়ে দিলাম কালুয়ার পিঠের মধ্যে। যাই হোক তারপরে বাড়িতে আসলাম আর দেখলাম সমানে ওর মা ডেকে যাচ্ছে। তাই খাঁচা দিয়ে বের করলাম পাখিটা। আসলেই পাখিটা উঠতে গিয়ে জলের মধ্যে পড়ে গেছিল, তবে পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে পাখিটাকে ছেড়ে দিলাম, কিন্তু পাখিটা আবার আমার কাছেই চলে আসে। যাই হোক পরে ভিডিওতে দেখতে পারে পাখিটা কি আদেও উড়েছিল।